এত লাইন দিয়ে পুজো দেওয়া না আমার পোষায় না। এবার তো কিছু খেতে টেতে পারবো নাকি? জল টল পাবো তো, নাকি আবার দর্শন করতে যাবে? তার আগে একটু খেয়ে নি। আরে সাক্ষী কোথায় গেল? আরে সাক্ষী তুই কি করছিস বলতো তখন থেকে? আসছি তো বাবা। সব তাড়াতাড়ি আয় না। মুখ দিয়ে পড়ে আছে। আমরা এখানে দর্শন করতে এসেছি, সারাক্ষণ ফোনে ওই গেম খেলার জন্য আসিনি। 1 মিনিট করে সেই থেকে খেলে যাচ্ছিস। হ্যাঁ ঠিকই বলেছিস। কি হয়েছে? আরে কোনো কিছু তাড়াতাড়ি নিয়ে এসো টেনশন আছে না। নাকি? চলো তাড়াতাড়ি, ভিড় হয়ে কোনো যাবে। সমস্যা থাকলে বল আমাকে। না বাবা, কোনো প্রবলেম নেই, জাস্ট একটা মেসেজ সেন্ড করব। তুমি এগোও না, আমি আসছি। হ্যাঁ বলো সাক্ষী। কোথায় তুমি এখন? পৌঁছেছো? এই একটু আগে পৌঁছেছি। আরে কি হয়েছে, ব্যাপারটা কি বলো তো? এখনো কাজটা কেন হলো না? দেখো তোমার থেকে বেশি টেনশন আমার আছে, সব ঠিক হয়ে যাবে, সব প্ল্যান অনুযায়ী হবে, আমার উপরে ভরসা রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে বিশ্বাস করি আমি, কিন্তু এটা বলো তুমি এখন কোথায় আছো? কিন্তু ছাড়ো, আমি তোমাকে একটু পরে ফোন করছি, বাই। খবর পাকা তো? একদম পাকা স্যার। ইন্সপেক্টর শিবের ইনফর্মার ঘেটুকে এখানেই দেখেছিল। বেরিয়েছিল ঘেটু মুম্বাই যাবে বলে, আর পৌঁছে গেল এখানে হরিদ্বারে। স্যার ঘেটু ডিসিপি চিত্রলে স্যারের হাতের পুতুল, যেরমভাবে উনি নাচাবেন ও সেরমই নাচবে। ঘেটু এবার কাঁদতে কাঁদতে আসবে আমাদের কাছে, খুব পস্তাবে ও। আরে কোথায় যাচ্ছেন? লাইনে দাঁড়ান স্যার। আরে কেবল কারে যাব না আমরা। সুপারভাইজারকে এখানে। সুপারভাইজার বাবু ওদিকে। ওই ডাকো তো একটু ওকে। স্যার আসছি। কি হয়েছে স্যার? আমরা সিআইডি থেকে আসছি, আপনার সঙ্গে একটু কাজ আছে। এই লোকটাকে এখানে আশেপাশে কোথাও দেখেছেন নাকি? এই লোকটা? স্যার এ তো এইমাত্র এখানেই ছিল। আপনি নিশ্চিত এ এখানেই ছিল? স্যার একে মনে না রাখার কি আছে, এ তো এইটুকু হাইট। মেয়েটার দিকে তুমি একবারও খেয়াল রাখতে পারলে না? তুমি তো আদর দিয়ে মাথায় তুলেছো মেয়েটাকে। হ্যাঁ, শুধু আমি করেছি না? এখন শব্দ দেখছি ওপরে গিয়ে কি সামান্য। হয়েছে। তোমরা দাঁড়াও, আমি খুঁজে আরে দেখছি কি হয়েছে দাদা? কোথায় গেল কি আমার হয়েছে? মেয়েটা? হয়েছেটা কি? আরে হয়েছেটা কি? হ্যাঁ, আরে হয়েছে কি? আরে দাদা, আমাদের মেয়েটাকে পাচ্ছি না। দেখুন আমরা সিআইডি থেকে আসছি, আমাদের বলুন কি হয়েছে, আমরা আপনাদেরকে সাহায্য করব। আমাদের মেয়ে সাক্ষী, হঠাৎ করে ওকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? ও সঙ্গেই ছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওপরে মন্দিরে তো আমাদের সাথেই ছিল, তারপর হঠাৎ করে যে কোথায় চলে গেল। যদিও ফিরতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। আমরা সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, ঘুরে দেখি ওকে আর পাচ্ছি না। দেখুন আপনারা বেশি চিন্তা করবেন না, ওখানে এতটাই ভিড়, সামনে পেছনে কোথাও আছে না, নিশ্চয়ই। আমরা সব জায়গাতে খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না আমার মেয়েটাকে। তোকে ফোন করুন না। আরে ফোনটা তো তুলছেই না একদম। সব সময় তো ফোন নিয়ে ব্যস্ত থাকতো। দেখুন আপনারা শান্ত হন, আপনার মেয়েকে পাওয়া যাবে, আমরা ওকে খুঁজে বার করব। পুরবি, সাক্ষীর নাম্বারটা নাও আর লাগাতার ওকে ফোন করতে থাকো, আমি একটু আশেপাশে দেখে নিই। আজকে মনে হচ্ছে রিক্সাই ডাকতে হবে, ব্যাগ তুলতেই পারছি না। এত
এত শপিং আমি করিনি। হ্যাঁ, অর্ধেক তো আজকেই নিয়ে নিয়েছো, বাকিটা কাল নিয়ে নেবো। আবার তুমি রাস্তা হারিয়েছো তো? না না, মনে আছে, সকালে জগিং করতে এসেছিলাম না, এই রাস্তাটাই হবে। তুমি শিওর তো? হ্যাঁ হ্যাঁ, চলো। বউ যখন সাথে থাকে তখন কি রাস্তাও ভুলে যাও নাকি? কখন থেকে ফোন বাজছে, ফোনটা ধরো। দু হাত ভর্তি, কি করে তুলবো? আমার ফোন তো বাজছে না, তোমার ফোন বাজছে বোধহয়। আমার ফোনও তো বাজছে না, তাহলে ও ওদিকে। ওই দেখো। আরে এই মেয়েটা কে এখানে পড়ে আছে? মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আরে এ তো মরে গেছে। কি? এটা হতে পারে না। আমার সোনা, কি হয়েছে তোর? কি হলো তোর? ম্যাম ম্যাম প্লিজ নিজেকে সামলান। তোর জন্যই আশীর্বাদ নিতে এসেছিলাম বাবাজির কাছে। কি হলো? কি হলো? কি করে হলো? সাক্ষী, ম্যাম আমরা সবই বুঝতে পারছি, কিন্তু প্লিজ এখন আমাদের ডক্টর সালুখাইকে নিজের কাজ করতে দিন। প্লিজ একটু পিছিয়ে যান প্লিজ। হ্যাঁ চলুন। হ্যাঁ। এই দেখতে পাচ্ছ বিনীত, ঘাড়ের পেছন দিকে একমাত্র গুলির চিহ্ন আছে, বাকি শরীরের কোথাও কোনো ধরনের চিহ্ন নেই। মানে স্যার এই মেয়েটা বুঝতেই পারেনি যে গুলি কখন লেগেছে। আর এই দেখো, এর শরীরে রাইগার মর্টিস স্টার্টও হয়নি, চোখটাও নরম হয়ে আছে। আর আমার মনে হচ্ছে এর মৃত্যু খুব বেশি হলে 1 ঘন্টা আগে হয়েছে, যখন ওই লাশ পাওয়া গেছে। চণ্ডীদেবীর মন্দিরে ও তো আমাদের সাথেই ছিল। সাক্ষী আপনাদের বলে বেরিয়েছিল ওখান থেকে? আমরা তো জানতেই পারিনি। আপনাদের সাথে কি ওর ঝগড়া হয়েছিল? না স্যার, আমরা তো সাক্ষীর জন্যই এখানে এসেছি। আপনারা কিছু ধারণা করতে পারেন যে ও কার সঙ্গে দেখা করতে এসেছিল? কারোর সাথে দেখা করতে আসিনি। গত মাসেই তোর বিয়ে ঠিক হয়েছে, আর আগামী মাসে ওর বিয়ে। কিন্তু জানি না কেন ওকে বেশ একটু চিন্তিত লাগছিল। আপনারা জিজ্ঞেস করেননি যে ও চিন্তিত কেন? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো জবাব দেয়নি। মোবাইলে না জানি কার সাথে কথা বলছিল। মোবাইল? পঙ্কজোর ফোনটা দেখি একটু। একটাই নম্বর থেকে 7 বার ফোন এসেছিল সাক্ষীর। আপনারা কি বলতে পারবেন যে এই নাম্বারটা কার? এ তো অর্ণবের নাম্বার। অর্ণব? অর্ণবটাকে? ওর সাথেই তো সাক্ষীর বিয়ে হওয়ার কথা ছিল। ওদের পরিবারও তো হরিদ্বারে এসছে আমাদের সাথে। ওনারা আপনাদের সঙ্গে আসেননি এই চণ্ডীদেবীর মন্দির দেখতে? না। কাল সন্ধ্যায় সাক্ষী অর্ণবকে মেসেজ পাঠিয়েছিল, দেখা করতে বলেছিল।
সন্ধ্যাবেলা? হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা আধ ঘন্টার জন্য মার্কেটে তো গিয়েছিল। অর্ণবের সাথে দেখা করতে গিয়েছিল, আমাদের সেটা বললো না। হ্যালো, কি? কখন? ও নো, কি হলো বিনীত? মার্কেটে বোম ব্লাস্ট হয়েছে স্যার। বদমাইশগুলো এই জায়গাটাকেও বাদ দিচ্ছে না, এরকম পবিত্র জায়গাতেও ব্লাস্ট করিয়েছে। হ্যাঁ স্যার, এটা ওরা পুরো প্ল্যানিং এর সঙ্গে করেছে, তাই এই জায়গাটাই বেছে নিয়েছে। এখানটা থামা থামা থামা, হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। কোথায় ব্লাস্ট হয়েছে? স্যার এখানে পাশেই হয়েছে স্যার। মারা গেছে কেউ? হ্যাঁ স্যার, 2 জন মারা গেছেন স্যার। আর আহত কতজন হয়েছে? 14 জন স্যার, হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছে ওদের। ব্লাস্টের পরে ছড়িয়ে থাকা জিনিসপত্রের মধ্যে কোনো কি বক্স পাওয়া গেছে? না স্যার। কোনো ব্রিফকেস বা ভাঙা প্রেসার কুকার? না স্যার। সরে যান, একটু সরে যান প্লিজ, প্লিজ সাইড দিন, সরে যান, সরে যান, সরুন, জায়গা দিন, জায়গা দিন, সরুন। তাহলে এখানে ব্লাস্ট হয়েছে। এই দেখো, মনে হচ্ছে সুইসাইড বম্বার কেস। সুইসাইড বম্বার দিয়ে? আপনার এরকম কেন মনে হচ্ছে স্যার? যেভাবেই লাশটার শরীরের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে বম্ব এর মধ্যেই ছিল। আর তো কিছু পেলামও না, তাই না? না। স্যার নিজে তো মরলই আর অন্যদেরকেও মারলো। একটা কাজ করি, আশপাশটা চেক করে দেখি, হয়তো কেউ ব্লাস্ট হতে দেখেছে। এই যে ভাই শোনো, তুমি এই ব্লাস্ট হতে দেখেছো? আমি বেঁচে গেছি স্যার, বেঁচে গেছি আমি। আমার চোখের সামনেই ব্লাস্ট হয়েছে। তোমার সামনে ব্লাস্ট হয়েছে? কোথায় ছিলে তুমি? হ্যাঁ? আরে
যখন ব্লাস্ট হয়েছিল তখন তুমি কোথায় দাঁড়িয়েছিলে? আমি খেয়ে দিয়ে ফিরে আসছিলাম স্যার, হঠাৎ করে ব্লাস্ট হলো, কালো ধোঁয়ায় ভরে গেল, আর একটা পাথর ছিটকে আমার মাথায় লাগলো স্যার, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। ব্লাস্টের আগে কোনো লোককে দেখেছিলে যারাতে সুটকেস বা কোনো ব্যাগ কিছু ছিল? কি? ব্লাস্টের আগে কোনো লোককে ঘুরতে রেখেছিলে যারাতে ব্যাগ জাতীয় কিছু ছিল? বললাম না স্যার, হঠাৎ করে ব্লাস্ট হয়ে গেল, কানে এখনো পর্যন্ত সেই সিটি বাজছে। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, তুমি ডাক্তার দেখিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, ওকে স্যার। স্যার, এই মার্কেটে তো খুব ভিড় রয়েছে, এখানে ওই বোমবারকে খোঁজা খুব কষ্টকর ব্যাপার। এটা তো ঠিক। এই ফটোগ্রাফার, আরে ভাই শোনো, যখন ব্লাস্ট হয়েছিল তখন তুমি এখানেই ছিলে? হ্যাঁ স্যার, আমি তো ওখান থেকে এখানকারই সব ছবি তুলছিলাম। তাহলে তো তুমি ব্লাস্ট হতে দেখেছো? হ্যাঁ স্যার। তাহলে নিশ্চয়ই তোমার ক্যামেরায় ওই বম্বারের ছবিও থাকবে। হতে পারে। ভেরি গুড, একটা কাজ করো, তোমার ক্যামেরাতে যতগুলো ছবি রয়েছে সব কটা প্রিন্ট করে আমাদের কাছে পাঠিয়ে দাও, ঠিক আছে? একদম স্যার, 1-1.5 ঘন্টার মধ্যে আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওর কাছ থেকে ছবিগুলো হ্যাঁ, নিয়ে নিও। স্যার। ইয়েস স্যার। মন দিয়ে দেখো, একে একে প্রত্যেককে দেখো। অর্ণবের পরিবার এখানেই কোথাও থাকবে। স্যার, আমরা যখন মন দিয়ে ওদেরকে দেখি তখন ওরাও আমাদেরকে মন দিয়েই দেখে। শ্রেয়া, আমরা সিআইডির লোক, প্রত্যেকের চোখে চোখ রাখা আমাদের কাজ। স্যার, অর্ণবের বাবা। আপনি অর্ণবের বাবা, তাই তো? আপনি সিআইডি অফিসার? হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। আপনারা কিভাবে জানলেন? বেআই মশাইয়ে ফোন এসেছিল, উনি সাক্ষীর ব্যাপারে বললেন। কি স্বপ্ন নিয়ে এসেছিলাম, আর কি দিন দেখতে হচ্ছে। অর্ণব যখন জানতে পারবে, ওর ওপর দিয়ে কি ঝড় যাবে বলুন তো? অর্ণব কি জানে না? অর্ণব তোমাদের সাথে আসেনি? না, ও তো সকাল সকাল কোন একটা কাজে বাইরে চলে গেল। এই ছবিটা আমাকে আপনার মেয়াই দিয়েছেন। এরাই অর্ণবার সাক্ষী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এ আমার ছেলে অর্ণব আর সাক্ষী। আচ্ছা, অর্ণব কি ওর মোবাইল ফোন নিয়ে গিয়েছে? হ্যাঁ স্যার। কেন? ওর ফোনটা বন্ধ রয়েছে তাই। কোথাও আপনি অর্ণবকে সন্দেহ করছেন না তো? দেখুন, ব্যাপারটা তা নয়, কিন্তু আমরা চাই যতক্ষণ এই কেসটা শেষ না হচ্ছে, যতক্ষণ না এই কেসের তদন্ত আমরা কমপ্লিট করছি, আপনারা কাছাকাছি থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। বোম যখন ফাটে তখন তো বোঝাই যায় যে অনেক বড় ক্ষতি হতে পারে, কিন্তু এইটা বুঝতে পারা যায় না যে কোন অভাগার হাত কাটবে, কার পা উড়ে যাবে, কার ধড় উড়ে যাবে, কার মুন্ডু উড়ে যাবে। আর এটাকে দেখো, এই সুসাইড বম্বারের হাতের ঘড়ি একদম অক্ষত আছে। জানি না এটা কার হাত। যেই হোক, একদিন না একদিন তো জানা যাবেই। একবার যদি এর ডিএনএটা বের করা যায় না, তাহলে কারো না কারোর সঙ্গে এই ডিএনএটা ম্যাচ করে যাবে। তাহলে জানা যাবে যে এই অচেনা বোম্বারটা কে। আর তখন স্যার ওর সাথে জড়িত সব লোককে খুঁজে বের করবো আমরা। হ্যাঁ। না বস,
দেখে না ওই বম্বারের কিরকম শখ ছিল। এক মিনিট, এই ঘড়িটা এর আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। কোথাও তো দেখেছি এই ঘড়িটাকে। স্যার, এই দেখুন স্যার, এখানেও হাতে ঠিক অমনিই ঘড়ি স্যার। হ্যাঁ, ওবু একই রকমের ঘড়ি। এই জন্যই বলছিলাম এই ঘড়িটা যেন আমি কোথায় দেখেছি। এই বোম্বার আর অর্ণব দুজনের একই রকমের শখ স্যার। স্যার, স্যার অভিজিৎ স্যার বম ব্লাস্টের জায়গার আরো কিছু ছবি পাঠিয়েছে, এই দেখুন। ও নো, কি হচ্ছে? স্যার এই দেখুন, যে জায়গাটায় বোম ব্লাস্ট হয়েছিল সেখানে এই যে অর্ণব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেখানে ব্লাস্ট হয়েছিল ওখানে অর্ণব দাঁড়িয়ে, আর বোম্বারের হাতে সেই একই রকমের ঘড়ি যেরকম অর্ণবের হাতে ছিল। স্যার, তাহলে অর্ণবী এই সুইসাইড বোম্বার নয় তো স্যার? এ নিজে ব্লাস্ট করায়নি তো? আর স্যার এখানে দেখুন কি মোটা জ্যাকেট পরে রেখেছে। ইয়েস, সুইসাইড জ্যাকেট। এই জ্যাকেটেই বোম ছিল বস। এই বম্বার, এই ঘড়িটা সব কথা বলে দিয়েছে। স্যার, স্যার সাক্ষীর কাপড় থেকে এই টিকিট দুটো পাওয়া গেছে। মাই গড, চণ্ডী দেবী মন্দিরের কেবল কার, তারই টিকিট। কিন্তু স্যার সাক্ষী তো ওর পুরো ফ্যামিলির সঙ্গে ওখানে গিয়েছিল, আর সমস্ত টিকিট সাক্ষীর বাবার কাছে ছিল। সেটাই তো, কিন্তু এই দুটো টিকিটও আলাদা করে কেন কিনলো? তার মানে সাক্ষী অন্য কারোর সাথে দেখা করেছিল স্যার, আর সেটা নিজের বাবা মাকে না বলে। আর তারপর স্যার ওই লোকটার সঙ্গেও নিচে আসে। হ্যাঁ, আর ওখানে ওর মা বাবা ওকে খুঁজে বেরিয়েছে। স্যার হতে পারে সেই লোকটাই সাক্ষীকে খুন করেছে। স্যার ওই অচেনা লোকটা অর্ণব নয় তো? ওখান থেকে বেরোলো, সাক্ষীকে খুন করলো, আর তারপরে বম ব্লাস্ট করে দিল। হতে পারে, হতে পারে। চণ্ডী দেবী কেবল কারের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। আমরা জানতে পারবো সাক্ষী কার সঙ্গে ছিল। বলুন স্যার, কোন ক্যামেরার রেকর্ডিং দেখবেন? ওই নিচের ক্যামেরাটা যেখানে সমস্ত লোক কেবল কার থেকে নামে, এই যে এইটা। দেখুন স্যার, 2:30-এর আশেপাশে। এই যে স্যার, স্যার এই হলো সাক্ষী। আর এই যে লম্বা চুলের লোকটা, এ তো অর্ণবের জামাইবাবু সন্দীপ। সন্দীপের সাথে সাক্ষী কেন গেছে? স্যার নিচের গঙ্গাপাড়ে ওর সাথে দেখা হয়েছিল, তখন তো ও কিছু বলেনি যে ও সাক্ষীর সঙ্গে দেখা হয়েছিল। এবারে কথা বলবে যখন আমি ওর টুঁটিটা টিপে ধরবো। ঠিক আছে, বড় বাজারে। আচ্ছা, অর্ণব কি ওর মোবাইল ফোন নিয়ে গিয়েছে? হ্যালো স্যার, মাফ করবেন, আজকে একটাই রুম খালি আছে। যদি আজ আপনারা বুকিং চান তাহলে একটু মুশকিল আছে। হ্যাঁ, 2 দিন পরে 2টো রুম খালি হয়ে যাবে। যদি আপনারা চান তো। দেখুন, আমরা এখানে থাকতে আসিনি, আমরা সিআইডি থেকে এসেছি। আপনাদের হোটেলে সন্দীপ নামে যে ছেলেটি ছিল তার ব্যাপারে আমরা কিছু জানতে এসেছি। মিস্টার সন্দীপ, এক্ষুনি চেক করছি। হ্যাঁ, চেক করছি আমি। আরে পাতা উল্টে যাবেন না, কিছু বলবেন আমাদের? আরে স্যার, মিস্টার সন্দীপ রুম নম্বর 203-এ আছেন। কি ব্যাপার, আপনারা সন্দীপকে কেন খুঁজছেন? শেষবারের মতন সন্দীপকে আপনি কখন দেখেছেন? এই একটু আগেই তো ও বাইরে গেল। বাইরে চলে গেছে? তুমি জানো কোথায় গেছে? জানি না, কিন্তু
একটু টেনশনে আছে মনে হলো, আর বেরোবার সময় কারোর সাথে একটা ফোনে কথাও বলছিল। এক মিনিট, যাওয়ার সময় কারোর সঙ্গে ফোনে কথা বলছিল? তাহলে তো তুমি নিশ্চয়ই শুনেছো। কার সঙ্গে কথা বলছিল বা কি কথা বলছিল একটু মনে করে দেখো। হয়তো কারোর নাম শুনে থাকবে যখন ও কথা বলছিল, বা কোনো বিশেষ কথা। হ্যাঁ, ও বলছিল যে আমি রাস্তায় আছি আর বড় বাজারে আমার সঙ্গে দেখা করো। বড় বাজারে? আচ্ছা, ও জিনিসপত্র কি সঙ্গে নিয়ে গেছে না ঘরে আছে জিনিসপত্র? জিনিসপত্র তো রুমেই আছে। এই সন্দীপের রুম নাম্বার 203টা আমরা চেক করি, তারপরে বড় বাজারে গিয়ে ওকে তুলে নিয়ে আসি। এই সন্দীপকে তো এইভাবে চিনতে পারবো না। তাহলে একটা কাজ করি, ওকে আমি ফোন করি, ওকে কথায় ব্যস্ত রাখবো। তুমি আশপাশটা ভালো করে দেখো যে কোন কোন লোক ফোনে কথা বলছে। স্যার, আরে দাদা নমস্কার, আমি সুন্দর হলিডে কোম্পানি থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আপনার জন্য একটা লাকি ড্র উঠেছে। আপনার জন্য 7 দিন আর 5 রাতের জন্য গোয়াতে একেবারে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্যার। আরে স্যার একেবারে সমুদ্রের ধারে রিসর্ট। হ্যালো, আরে হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, শিট। স্যার আশেপাশে তো অনেক লোক ফোনে কথা বলছে। না না, আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম তখন ওর পিছনে মন্দিরের ঘন্টা বাজছিল। স্যার হরিদ্বারে তো চারিপাশে মন্দির। হ্যাঁ, কিন্তু কোন মন্দিরে ঘন্টা বাজছিল? ওই যে ওই যে, চলো ওর পিছু নেওয়া যাক। পুরবী, তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। স্যার, হ্যাঁ বলো। স্যার তাড়াতাড়ি ওপরে আসুন। ওখানে দাঁড়াও, আমি আসছি। পুরবী, পুরবী, কি হলো? স্যার, স্যার সন্দীপকে কেউ মেরে ফেলেছে। খুন? গলা কেটে দিয়েছে। স্যার একটু আগেই তো আমাদের চোখের সামনে ছিল। এর মোবাইল পেলে? না স্যার, মোবাইল গায়েব।
মোবাইলটাও গায়েব। এর মানে হলো খুনি আমাদের আশেপাশেই হাঁটছিল, আমরা জানতেও পারলাম না, আর ওকে মেরে দিয়ে গেল। স্যার স্যার এখান থেকে শুধু একটা ব্যাগই পাওয়া গেল, যেখানে শুধুমাত্র এসব কাপড়ই আছে, আর কিছুই নেই। কাজের মতন তো কোনো জিনিসই নেই স্যার। পঙ্কজ, কাজের জিনিস পাওয়া যায়নি মানে এটা নয় যে কাজের জিনিস নেই। ভালো করে খোঁজো। হ্যাঁ হ্যাঁ। স্যার, ব্রিফকেস লুকিয়ে রেখেছিল। খুলে দেখো তাড়াতাড়ি। স্যার, ব্যাংক স্টেটমেন্ট। স্যার, কয়েকদিন আগে একটাই অ্যামাউন্ট অনেকগুলো ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। স্যার কিছু ফটোজও রয়েছে। হার্ডওয়্যারের বিল, মাই গড। ছোট পেরেক, তার, স্প্রিং, আবার লোহার টুকরো, এই সব কিছুও কিনেছে। আর এই সব কিছু জিনিস হ্যান্ডমেড বোম বানাতে কাজে লাগে। স্যার আমার মনে হচ্ছে এই সন্দীপ গরিব আর অসহায় লোকেদের টাকার লোভ দেখিয়ে এইসব কাজ করে, সুইসাইড বম্বার্স তৈরি করে। এ দেখো বস, এই নকশাটা বোম তৈরি করারই। মাই গড, তার মানে হলো সন্দীপ একজন বিপজ্জনক আতঙ্কবাদী, আমাদের দেশের শত্রু। স্যার তার মানে বাজারে যে ব্লাস্ট হয়েছিল তাতে সন্দীপের হাত আছে? স্যার, হ্যাঁ কি আছে দেখি। স্যার, হরকি পৌড়িতে দাগ দেওয়া আছে, আর কিছু নাম্বারও আছে, 08061830। স্যার, বুঝতে পারছেন এটা কোড না কোনো ফোন নাম্বার। হারকি পৌড়ি 08061830। 0806। দেখো সালুকে, এটা তো আজকের তারিখ। 1830 মানে ওটা সময়। তার মানে আজকে সন্ধ্যে 6:30টার সময় হরকি পৌড়ি ঘাটে কিছু একটা ঘটবে। হ্যাঁ নিখিল, হ্যাঁ নিশ্চয়ই আতঙ্কবাদীরা হরকি পৌড়িতে মিলিত হবে, আর না হলে ওখানে বোম ব্লাস্ট করবে ওরা। খুব তাড়াতাড়ি আমাদের হরকি পৌড়িতে পৌঁছতে হবে। লেটস গো। কোনো রকম দুর্ঘটনা ঘটার আগে ওকে আটকাতে হবে যে কোনো উপায়ে। এক কাজ করো, সবকিছু নজরে রাখো, আর যদি কিছু জানতে পারো সঙ্গে সঙ্গে খবর করবে। চলো। হ্যালো বস, আমি এখানে চলে এসেছি, তুমি কোথায়? ঠিক আছে ঠিক আছে বস, আমি ওখানেই আসছি। স্যার, স্যার একটা লোকের কথা শুনে ওর উপর সন্দেহ হচ্ছে স্যার। এখানে কিছু গন্ডগোল আছে। ঠিক আছে স্যার। এক্ষুনি যাচ্ছি। কোথায় ছিলি এতক্ষণ? এটা কোনো সময় হলো আসার? কেউ পালাবার চেষ্টা করবে না, আমরা সিআইডি অফিসার। প্রিয়াঙ্কা সাক্ষীর বৌদি? এই মিনিট, গুলি চালাবে না, ভিড়ের মধ্যে কারোর লাগতে পারে। ধরো ওকে, তুমি এখানে থাকো।
এবার তোমার খেলা শেষ প্রিয়াঙ্কা। আমার খেলা যদি শেষ হয় তাহলে তোমাদের খেলাও শেষ। হাহ, তোমরা সবাই আমার সাথে মরবে। এই সুটকেসের মধ্যে বোম আছে। না প্রিয়াঙ্কা, তোমার কিছু হবে না। তুমি যদি যেতে চাও তো ব্যাগ নিয়েই যেতে পারো। দেখো কিচ্ছু হবে না তোমার। তোমরা সবাই মর। হ্যাঁ, আমি বোম ব্লাস্ট করিয়েছিলাম। আমি একজন সহজ সরল মহিলা বোম ব্লাস্ট করালে? একটু লজ্জাও নেই এর। তোমার জন্য কতগুলো নিরাপরাধ আর নির্দোষ লোক মারা গেছে, কত লোক পঙ্গু হয়ে গেছে তুমি জানো? কি দোষ করেছিল সাক্ষী আর অর্ণব? ওদের তুমি কেন মেরেছো? কারণ ওরা দুজন জেনে গিয়েছিল যে আমি বম ব্লাস্ট করিয়েছি। আরে বাবা, 5 লাখ তো তুমি পেয়েছো। বোমের সাথে কাল সকালে তুমি 10 লাখ টাকাও পেয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তোমার কোমরে থাকা বম্বের ট্রিগার ঠিক করে টানবে। যদি বম ব্লাস্ট না হয় আমরা তোমাকে মেরেই ফেলবো, আর তোমার পরিবারকেও। বুঝেছো? ওরা যদি বেঁচে থাকতো তাহলে আমি মরে যেতাম। আর অর্ণব তো হিরো হতে গিয়েছিল। ও সুইসাইড বম্বারকে হাতে নাতে ধরতে চেয়েছিল, কিন্তু ওই সুইসাইড বম্বার ট্রিগারটা টেনে দেয় আর অর্ণব টুকরো হয়ে গেল। কেন করতে গেলে তুমি এসব? হ্যাঁ, যখন ঘরে বসে টাকা পাওয়া যাচ্ছে তাহলে কি ক্ষতি এই কাজ করতে? তাতে লোক মরে মরুক। হ্যাঁ, এমনিতেও তো লোকেরা মরে যায়, সে না খেতে পেয়েই হোক বা অ্যাক্সিডেন্টে। এসব রোগের কোনো চিকিৎসা নেই অভিজিৎ। চিকিৎসা আছে দয়া, চিকিৎসা আছে। এইরকম মহিলাদের সোজা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত, যাতে এইরকম অপরাধীরা বুঝতে পারে যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পরে যখন গলাটা লম্বা হয়ে যায় আর যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন ওখানে টাকা কোনো কাজে আসে না। হ্যালো, কি? মাই গড! ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান। কি হলো? আরেকটা লাশ পাওয়া গেছে। বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। হ্যালো এসপি স্যার। আধ ঘন্টা আগে এক অজ্ঞাত লোকের ফোন এসেছিল স্যার। ও বলছিল যে পাশেই একটা লাশ পড়ে আছে। কার লাশ হতে পারে? কে হতে পারে? সরে যান, পিছিয়ে যান, সরে যান। এ কে? স্যার, এটা তো সেই লোক যে ডিসিপি চিত্রলের সঙ্গে ছিল। কি? এ সেই লোক যে চিত্রলের সঙ্গে ছিল? হ্যাঁ স্যার, আর এই লোকটাই ঘেঁটুর ওপরে গুলিও চালায়। মাই গড, এই ঘেটুর ওপরে গুলি চালিয়েছিল? চিত্রলের সঙ্গে যে থাকবে তারই এরকম অবস্থা হবে। ওই লোকটা কোনোদিন কারোর ভালো করেছিল? এটা কি? ও মাই গড, এটা তো ঘেটুর ঘড়ি। স্যার, এটাতে রক্ত লেগে রয়েছে। হ্যাঁ পঙ্কজ, মনে হয় চিত্রলে তার কাজ শেষ করে ফেলেছে, আর বেচারা ঘেটুও শেষ। স্যার, ঘেঁটুর কিন্তু প্রাণের ঝুঁকি আছে। ঘেটুর জীবন বিপন্ন শ্রেয়া। ঘেটুকে পাবো কি না
সেটা নিয়ে চিন্তা করছি আমি। চিত্রলের মুখোমুখি হওয়ার সময় এসেছে। চিত্রলেকে আমার দরকার। হ্যাঁ, কাজ হয়ে গেছে। একটা গেছে, 4টে এখনো বেঁচে আছে। হ্যাঁ, মুসৌরিতে? ওকে একদম তুই চোখের আড়াল করবি না, আমি আসছি। এরও সময় হয়ে গেছে।